খুবই মজাদার একটা নতুন পিঠার রেসিপি নিয়ে আসলাম। এটা বিয়ের ডালা সাজাতে বা বিকেলের নাস্তা ঝটপট আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র শুকনো চালের গুঁড়া দিয়ে। খেতে ক্রিস্পি ও অসাধারণ। এটা একটা সিলেটের ঐতিহ্যবাহী পিঠা, জাল পিঠা, খুবই মজা খেতে। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি 1.5 কাপ দিয়ে দিচ্ছি পানি, পানি দিয়ে স্বাদ মতো দিচ্ছি লবণ, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে 2-3টা বলক তো নেব, যেহেতু সিদ্ধ হবে পানিটা আর মশলাগুলো সিদ্ধ হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, যেহেতু চাল পিঠা বলেছিলাম। তো এটা কিছুক্ষণ আমি রান্না করে এবার দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ থেকে একটু বেশি হবে শুকনো চালের গুঁড়া, দিয়ে আমি এটাকে ঢেকে 5 মিনিট রেখে দেবো চুলার ফ্লেমটা লোতে করে। তো 5 মিনিট পর এবার ঢাকাটা সরিয়ে ডোটাকে ভালো করে আমি উল্টিয়ে পাল্টিয়ে সব সাথে মিশিয়ে নিব। তো ভালো করে মিশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি, যেহেতু সবার বাসায় থাকে। তো ধনিয়া পাতা দিয়ে চুলার ফ্লেমটা অফ করে আরও 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। তো 5 মিনিট পর ডোটা কিছুটা ঠান্ডা হয়ে আসে। তো এটা গরম অবস্থায় থাকতে থাকতে এটাকে মথে নিতে মসৃণ করে নিতে হবে, নাহলে ডোটা শক্ত হয়ে গেলে আর এরকম মসৃণ হবে না, হাতের সাথে লেগেও যাবে না। তো দেখুন কুসুম গরম অবস্থা থাকতে আমি এটাকে ডোটা বানিয়ে নিয়েছি সফট। তো এবার এখান থেকে কিছুটা লেচি নিয়ে আমি বড় সাইজের একটা রুটি বানিয়ে নেব, যেহেতু আমি পিঠার শেপটা দিব। তো পিঠার থিকনেসটা আপনাদের মোটা কীরকম হবে দেখিয়ে দিচ্ছি। একেবারে পাতলাও না, আবার একেবারে মোটাও না। আমরা সাধারণ রুটি যেরকম খাই ওরকমই আমি পাতলা করে নিয়েছি। তো আপনার কুকি কাটার গ্লাস যে কোনো শেপে কাটতে পারেন। তো আমি একটা ঢাকা দিয়েছি, ঢাকিটাকে ছোট ছোট রুটির মতো করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট রুটি বানিয়ে করতে পারবেন। তো 3 থেকে 4টা রুটি আমি একসাথে করে নিয়েছি, ভাঁজ করে এবার ডিজাইনটা করে নেব। তো আপনাদের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ। আপনারা এভাবে করে অ্যাঙ্গেল শেপে কেটে পারবেন। আর যদি আপনাদের এটা কাটতে অসুবিধা হয় নিতান্ত, তাহলে যে কোনো কুকি কাটার দিয়ে আপনারা কেটে নিতে পারবেন। তবে এই ডিজাইনটা খুবই সহজ আর দেখতেও খুবই সুন্দর হয়। বিয়েবাড়ির ডালা সাজাতে বা অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাটি বানাতেও পারবেন এবং সার্ভও করতে পারবেন। সবাই দেখে আকর্ষণীয় হবে আর খেতে মজা লাগবে। তো আমার প্রথমে একটা পিঠা রেডি, আর বাড়তি যে অংশগুলো ছিল এগুলো দিয়ে আবার আমি পিঠা বানাতে পারবো। যেহেতু আমি 2-3টা পিঠা একসাথে করে কেটেছি, তো এর জন্য ভাজা ভাজা আমি খুলে নিচ্ছি। দেখুন একটার সাথে একটা লেগে যায়নি, আটকেও যায়নি, সুন্দরভাবে খুলে আসছে। তো এভাবে করে আমি সবগুলা বানিয়ে নিয়েছি। খুবই সহজ একটা ডিজাইন, আপনারা চাইলে আপনাদের মতো করেও গোল গোল করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো একটা পিঠা আমি আবারও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আমার অনেকগুলো পিঠা হয়েছে দেখুন। তো এবার একটা প্যানে আমি মিডিয়াম হিটে তেলটা গরম করে যে পিঠাগুলো অনেকগুলো একসাথে দিবেন না, আমি 3-4-5টা করে দিয়েছি। দেখুন দেওয়ার সাথে সাথে ফুলে উপরে উঠে গেছে আর পিঠাগুলো কিভাবে সুন্দর ফুলেছে। তো প্রথমে ভালো করে হিট করে তেলটা তারপর লোতে করে দিবেন, তাহলে পিঠাটা এরকম ফুলবে। আর এটাকে ধৈর্য ধরে একটু ভেজে নেবেন গোল্ডেন ব্রাউন করে, তাহলে অনেকটা মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। তো আমার প্রথম বেচটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আমি এবার দ্বিতীয় বেচটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সাথে সাথে দেখুন ফুলে তেলের উপরে বেশি উঠেছে। তো আমি বেশি করে দিচ্ছি না, দেখুন 5-6টা করে দিয়েছি তেল অনুসারে। তো আপনারা ওইভাবে দিবেন আর উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন চুলার ফ্লেমটা লোতে রেখে। তো এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। ঝটপট বানানো যায় অল্প কিছু উপকরণ দিয়ে। যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি একটা ফলো দিয়ে দিবেন আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এটা সিলেটের ঐতিহ্যবাহী নুনিয়া পিঠা, খুবই মজাদার খেতে, ক্রিস্পি হয় আর অসাধারণ ঝাল মিষ্টি। যারা মিষ্টি খাবার পছন্দ করে না তারা এই ঝাল পিঠাটা বানিয়ে বাসায় ট্রাই করতে পারবেন, ভালো লাগবে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।